আমার পরিচয় দিয়ে একটু, আমার নাম এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক, ঢাকা বিভাগ। আমার সাথে আছেন আমাদের ডেপুটি ডাইরেক্টর মেহেদি, আমাদের রমনা সার্কেল ইন্সপেক্টর জাকির হোসেন। আপনারা জানেন আমরা সীসা বারের বিরুদ্ধে মানে অনেকদিন থেকেই আমরা অভিযান পরিচালনা করে আসতেছি। এই পর্যন্ত প্রায় 70-80টির মতো আমরা অভিযান এই সীসা বারের বিরুদ্ধে করেছি এবং 12টির মতো মামলা, 12টি সীসা বারের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। তো আজকে আমাদের একটা 2টি সফল অভিযান পরিচালিত হয়েছে। একটি হলো আপনার ইয়াতে যে আল গ্রেসিনো 12 নম্বর রোডে 77 নম্বর বাড়িতে আল গ্রেসিনো একটা রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড লাউঞ্জ, সেটাতে আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো সীসা, যেটা আপনারা দেখছেন, এবং সীসার অন্যান্য উপকরণ, সীসার যে হুক্কা, তারপরে সীসার যে মুখগুলো, যে বস্তা, 2 বস্তা ওটা দেখতে পাচ্ছেন। তারপরে এই কয়লা পেয়েছে 10 প্যাকেট, যেটা সীসা ইউজ করতে লাগে। সীসা সাবানের একরকম পাইপ পেয়েছি আমরা প্রায় 2 বস্তার মতো। এরপরে আমরা অভিযানটা শুরু করি সন্ধ্যা 7টা থেকে। তারপরে ওটা শেষ করে আমরা পরে হাবানা, যেটাতে আমরা এখন আসছি, হাবানা ক্যাফে অ্যান্ড লাউঞ্জে আমরা অভিযান করি। এখানে 4.5 কেজির মতো আমরা সীসা পাই এবং হুক্কা পাই 6টি, কয়লার প্যাকেট পাই আপনারা দেখছেন 10 কেজির মতো, 10 কেজি। তারপর সীসা সাবানের উপকরণ 2 বস্তা আমরা পাইপ পাই, এই যে এরকম ধরনের পাইপ আমরা দেখছেন। এবং এখানে আমরা সীসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে, এরকম দুজনকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম মিরাজ আর একজনের নাম রিজবি। আমরা এখান থেকে জানতে পেরেছি যে 4 জন যে মালিক পক্ষ আছে, তো তারা তো পলাতক। আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে এলাকাতে আসলে কতগুলো সীসা বার আছে? এরকম ডাটা আমরা, ডাটা আমাদের কাছে আছে। আমরা মানে সবসময় এটা মানে ইয়ে করছি, আমরা অভিযান পরিচালনা করতেছি। আজকে আমাদের 2টা সফল অভিযান হলো এবং এটা আমাদের নিয়মিত অভিযান চলবে, আমাদের এটা অব্যাহত থাকবে। আগেও যেমন চলেছে আমাদের এটা অব্যাহত থাকবে। আসলে এই গুলশান বনানীর 2টা জোন মিলে কতগুলো সীসা লাউঞ্জ আছে? এই ধরনের প্রতিষ্ঠান কতগুলো গড়ে উঠছে? সীসা বার জানেন আমাদের কোনো লাইসেন্স দেওয়া হয় না। সীসা বার আসলে একটা রেস্টুরেন্টে নিয়ে সীসা খেলিয়ে ওটা সীসা বার নামে তারা পরিচয় দিচ্ছে। এটা কোনো অথরিটি নেই যে কে এটা আসলে সীসা বারের কোনো লাইসেন্স দেওয়া হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের তথ্য মতে বিভিন্ন সময় দেখা যায় কেউ বন্ধ করছে, চালু করছে, বাট 16 থেকে 17টি আমাদের লিস্টেড আছে, যেগুলোতে আমরা বিভিন্ন সময় অভিযান করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা আগে জানতেন যে এখানে এই সীসা বারটি আছে? ডেফিনেটলি আমাদের তথ্য ছিল, গোপন তথ্য ছিল, আমাদের গোয়েন্দা নজরদারি ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান করেছি। আসলে আপনারা অবাক হয়ে পাবেন যে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে এটা গোপন চেম্বার করে তার সেখানে লুকিয়ে রেখে কিন্তু এই সীসার কার্যক্রম তারা পরিচালিত করছিল। এটা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমাদের প্রপার গোয়েন্দা নজরদারি থাকার কারণে কিন্তু আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হয়েছি। সীসার তো কোনো লাইসেন্স বাংলাদেশ সরকার দেয় না, বা বাংলাদেশে এই সীসা লাউঞ্জ তো অনুমোদিত না। তাহলে এই যে সীসা আসতেছে কোথা থেকে, ওই চ্যানেলটা কি আপনারা নির্ধারণ করতে পারছেন? আমাদের এগুলোর প্রতি আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমরা নিয়ে কাজ করতেছি এবং হচ্ছে আমরা বিভিন্ন সময় কিন্তু জব্দ করেছি। আমরা দেখবেন যে আমরা কিন্তু অলরেডি এখন পর্যন্ত এই মামলা বাদই এখানে 2টা নিয়মিত মামলা হবে, অলরেডি 12টা মামলা হয়েছে, আমাদের নজরদারি আছে। আচ্ছা, আসলে কি এই সীসা লাউঞ্জটা শুধু গুলশান বনানী কেন্দ্রিকই না ঢাকা সিটির অন্যান্য প্রান্তেও আছে? মূলত আসলে বনানী এবং গুলশান কেন্দ্রিক, শোনা যায় উত্তরা কিছু আছে। তো আমাদের নজরদারি আছে, আমরা যখনই এরকম কোনো সংবাদ পাবো, আমরা অভিযান চালাবো। আপনাদের কাছে তো যদি তথ্য থেকেই থাকে যে কতগুলো সীসা বার আছে, সেক্ষেত্রে আপনারা কতগুলো এই যাবৎ জব্দ করেছেন আর কতগুলো বাকি আছে? আমরা বললাম না, আমরা 12টি মামলা করেছি। ইদানিংকালে তারা মানে সীসা বার পরিচালনার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এখন প্রায় বন্ধ রাখে, মানে পরিচিত লোক ছাড়া মানে সীসা বারে ঢুকায় না, এরকম তথ্য আছে। বা অনেক সময় তাদের আপনি দেখেন সিসি ক্যামেরা, তাদের নেটওয়ার্ক দেখেন, রাস্তা থেকে শুরু করে এভরি তাদের ইয়ে আছে, যার ফলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা একসাথে ধরেন আমাদের তো গাড়ি নিয়ে আসি বা ইয়ে নিয়ে আসি, তখন তারা টের পেয়ে হঠাৎ করে বন্ধ করে দেয়। আমরা এখানে তালা কেটে আমরা ঢুকেছি। আপনারা দেখবেন যে কলাপসিবল গেট ছিল, সেটা ভেঙে তারপর আমাদের আমরা চাইলে তো সবগুলো এরকম ভাবে ভেঙে ঢুকে সিঙ্গেলা করতে পারি, কিন্তু ওই প্রায় দেখা যায় যে বন্ধ থাকে, টোটালি ফুল বন্ধ, এরকমও তথ্য থাকে। আবার আমরা এরকমও খবর পেয়েছি যে আমরা অভিযানে যাব, মানে রেডি হচ্ছি।